বন্ধু সুন্দরের হরিপুরুষের স্মৃতি বিজড়িত বহু মহামানবের সাধনস্থলী ভজনস্থলী এই পবিত্র ভূমিতে শ্রী মাধব মাসিস্থ শুক্ল পক্ষীয় আজ এই সুমঙ্গল মাঙ্গলিক ভাগবতীয় ভক্তিযজ্ঞের অমৃত যজ্ঞের শুভারম্ভে অস্মদীয় পরম আরাধ্য জীবন সর্বস্ব জীবন ধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শিলগুরু মহারাজের পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। সমাগত মহাপ্রভুর প্রিয় অনুরাগী বৈষ্ণব কুলতিলকগণ, সুদীজন, সন্তজন, মহতজন, জ্ঞানীজন, মান্যজন, ধর্মশীলা, শ্রদ্ধাশীলা, ধর্মমূর্তি, দেবী মূর্তি, কল্যাণিয়া মাতৃগণ, সকল ভক্তচরণে দিন অতিদিনের বারংবার ভূ ভূ বন্দনাপূর্বক দণ্ডবৎ প্রণতি। তাবদ্রা গায়দস্তেনা তাবৎ কারা গৃহম গৃহম তাবগ্ন মোহনী গড় যাবৎ কৃষ্ণ নতে জনা। শ্রী ভগবান সর্ব প্রিয় তত্ত্ব, আত্মারও পরাবস্থা, পরমাত্মারও পরাবস্থা, সচ্চিদানন্দ, আনন্দ কন্দ, রসব্রহ্ম, রসিক শেখা, রসিক মৌলি শ্রী ভগবানই আমাদের প্রিয় নয়, পরম প্রিয়। অনুরাগ, ভালোবাসা, প্রীতি এগুলি আমাদের মনে থাকে। এই অনুরাগ, প্রীতি, ভালোবাসায় মন সর্বদা প্রিয় বস্তুতেই তার স্বাভাবিক আকর্ষণ থাকে। যেমন বহুদূরের নদী, স্রোতস্বিনী নদ নদী তার সমস্ত প্রতিকূলতাকে ভেদ করে সমুদ্র তাকে যেতেই হবে। কি এক অজানা আকর্ষণ স্রোতস্বিনী নদীর তরঙ্গ মহাসমুদ্রে গিয়ে মিশতে চায়। যেমন জলের গতি সর্বদা নিম্নগামী, জলকে যন্ত্রের সাহায্যে বহু উপরে উঠলে বিন্দু বিন্দু আকারে সে তার স্বরূপ, সে তার ধর্ম, স্বরূপ ধর্মের প্রতি তার গতাগতি নিম্নগামিতা হবেই। বিহঙ্গ বা পক্ষীর স্বভাব উন্মুক্ত আকাশে বনাঞ্চলে দুটি ডানা মেলে উড়ে বেড়ানো, খাঁচায় বন্দি হওয়াটা তার স্বাভাবিক নয়, সে উঠতে চায়। মুক্ত আলো বাতাসে, মুক্ত নীল নীলিমায় বনাঞ্চলে দুটি ডানা মেলে সে উড়ে যেতে চায়, এটাই তার স্বাভাবিক স্বভাব। অগ্নি প্রজ্বলিত করলে তার শিখা ঊর্ধ্বগামী হয়, নিম্নগামী হয় না। যতই অগ্নি প্রজ্বলিত করুন, অগ্নির শিখা কখনো নিচের দিকে নিয়ে যাওয়া যাবে না, ঊর্ধ্বগামী হবে। কারণ সূর্য থেকেই অগ্নির সৃষ্টি। যেখান থেকে যে বস্তুর সৃষ্টি উৎপত্তি, স্বরূপত স্বভাব ধর্ম তাকে সেদিকেই গতাগতি করিয়ে দেয়। তেমনি আমাদের মনের মধ্যে যে অনুরাগ, প্রীতি, ভালোবাসা আছে, এটা সহজত স্বভাবত প্রিয় বস্তুর দিকে যেতে চায়। কিন্তু সেই প্রিয় নির্ণয় তত্ত্বের দ্বারা, শাস্ত্রের দ্বারা, শ্রী গুরু আশ্রয়ের দ্বারা আমরা জানতে পারিনি যে আমাদের মনের ভালোবাসা অনুরাগ কোথায় যেতে চায়।
এই তত্ত্বটি শ্রীগুরু মহিমা, শাস্ত্র মহিমা, সাধুসঙ্গের মহিমা ছাড়া, জাগ্রত বিবেক ছাড়া এটা অনুভব করা যায় না। এই জগতে সর্বোত্তম প্রিয় হলো আত্মা, দেহ নয়, স্ত্রী নয়, পুত্র নয়, পিতা নয়, মাতা নয়, সজ্জন কুটুম্ব, বস্তু, অর্থ, বিত্ত নয়। এগুলি কারো প্রিয় হতে পারে না। খুব ধ্যান দিন, সাগান্দোপনিষদ বলেছেন আত্মা প্রিয়ইব, আত্মাই হলো প্রিয়। আর প্রিয় বস্তুতে স্বাভাবিক অনুরাগ যায়। আত্মা ব্যতীত এই জগতের কোনো বস্তু প্রিয় নয়। আত্মা অবস্থান করছে পিতার মধ্যে, মায়ের মধ্যে, স্ত্রী পুত্র বন্ধু কুটুম্ব সজ্জনের মধ্যে, তাই তাদের প্রিয় লাগে, তাই তাদের ভালোবাসি। আত্মা বিযুক্ত হলে পিতামাতা পুত্র কন্যা এদের প্রতি অনুরাগ থাকে না, কর্তব্যবোধ থাকে না, ভালোবাসা অনুরাগ শিথিল হয়ে যায়। কারণ দেহ বস্তু ব্যক্তি প্রিয় নয়, প্রিয় আত্মা। প্রিয়ইব আত্মা। এই জন্য বলছেন আত্মানপি আত্মনেব তদব রাগস্য পরমযোগ্য আশ্রয়। আমাদের হৃদয়ের যে প্রীতি ধর্ম, ভালোবাসা, অনুরাগ ধর্ম, এটা আত্মাকে আশ্রয় করে, অন্য বস্তু আশ্রয় করে নয়। খুব ধ্যান দিতে হবে, প্রিয় হলো আত্মা, অন্য বস্তু প্রিয় নয়। অনাত্মা বস্তু প্রিয় হতে পারে না। যদি প্রিয় হবে তো মৃত স্বামীকে, তার দেহ অবয়বকে কোন সতী সাধ্বী কুলবধূ রেখে দিতে পারত। মৃত্যুর পরে স্বামীর শরীরটাকে সৎকার বা অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য সবাই ব্যস্ত হয়ে যায়। যদি তার স্বামীরূপ সম্বন্ধ, তার স্বামীর দেহটা তার প্রিয় হবে, পুড়িয়ে দেবে কেন গো? বলে তার মধ্যে আত্মা নাই। আত্মা নাই, এই পরম প্রিয় তত্ত্ব নাই বিধায় না, শরীরটা পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়, অন্ত্যেষ্টিক্রিয়ার করার ব্যবস্থা হয়। কারণ 10 দিন তো রেখে দিতে পারতো স্ত্রী ঘরে, তার প্রিয় পতি, তার প্রিয় স্বামী। কিন্তু না, মৃত্যুর পরে শরীরের প্রতি প্রিয়তা থাকে না, যেহেতু আত্মা শরীর থেকে বিযুক্ত হয়েছে। কোন মৃত সন্তানকে কোলে নিয়ে মা এই শোকাহত আকাশ বাতাস বিদারী আর্তনাদ করতে থাকে, খোকা খোকা বলে, গোপাল গোপাল বলে। যদি প্রশ্ন করা হয় কাঁদছো কেন, তোমার করে, তোমার স্নেহ বৎসল বুকে তোমার সন্তানই তো আছে, কাঁদছো কেন? আচ্ছা, কাঁদছে কার জন্য? তার নখাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত তার বাৎসল্য সন্তান, তার দেহটি তার বুকে আছে। খুব ধ্যান দিতে হবে শব্দের দিকে, কথার দিকে, যে তার পুত্রের নখাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত পূর্ণ অবয়বপূর্ণ শরীরটা তোমার বুকে। আমার খোকা কোথায় গেল, আমার খোকাকে এনে দাও। খোকা বলতে সে কি বোঝাতে চাইছে? শরীরটা তো তার বুকে। কেন মা? তোমার খোকার সেই ছোট ছোট করপল্লব হস্ত আছে, ছোট ছোট পা গুলি আছে, তার সুন্দর বদনটা আছে, তাকে ভালোবাসো। কেন বলছো খোকা কোথায় গেল? আসলে খোকা তার প্রিয় না। যদি প্রিয় হতো, খোকার দেহটাকে নিয়ে সে জীবন কাটাতে পারত, শোক করতো না। প্রিয় বস্তু আত্মা চলে যাওয়াই তো তার এই আর্তনাদ, তার এই শোক। এই জন্য আত্মানপি আত্মতেন তদেব রাগস্য পরমযোগ্য আশ্রয়। রাগ মানে অনুরাগ বা প্রীতি, ভালোবাসা আত্মাকে চায়, অন্য কাউকে চায় না। কিন্তু ভুল করে আমরা ওই আত্মার সহজ অনুরাগ প্রীতিকে ব্যক্তি বস্তু সম্বন্ধের উপরে আরোপ করে দিয়েছে। এটাই আমাদের ভুল।
বস্তু ব্যক্তি, কোনো বস্তু ব্যক্তি পরিস্থিতিকে আমরা ভালোবাসি না, সেটা আমাদের প্রিয় হয় না। আত্মা আছে তাই তুমি প্রিয়। দার্শনিক বিচারে কথাটি বড় কঠিন। দার্শনিকরা বিচার করেছেন, আত্মা যে বস্তুতে যুক্ত নয় সে বস্তু কারো প্রিয় হতে পারে না, সে সম্বন্ধ থাকতে পারে না, সেখানে অনুরাগ সঞ্চারিত হতে পারে না। এই জন্য তো প্রিয়জনের শ্মশানের দাও দাও করে জ্বলন্ত অগ্নিতে পুড়তে দেখি আমরা। শুধু ভক্তগণ, যদিও বর্তমান প্রযুক্তি বলি, গবেষণা বলি, একটা শিশুর শরীরকে হাজার হাজার বছর অক্ষত রাখা যায়, পচবে না, গলবে না। সেই মেডিসিন দিয়ে আজকের আমাদের চরম উৎকর্ষ গবেষণার দ্বারা একটি শিশুর শরীরকে 500 বছর কাচের ঘরে অক্ষত রেখে দিতে পারেন, কিন্তু ভালোবাসা যাবে না। কারণ শিশু কিশোরও হবে না, যৌবনে পদার্পণও করবে না, কারোর সাথে অন্তরের মত বিনিময় করতে পারবে না। তাই শরীর কখনো প্রিয় হতে পারে না, সম্বন্ধ কখনো প্রিয় হতে পারে না। আত্মা যুক্ত আছেই, এই জন্য সকলকে প্রিয় অনুভব হয়। এখন আমরা ভালোবেসেছি কাকে? ভালোবাসার সহজাত ধর্ম হলো আত্মা, কিন্তু না, আত্মতত্ত্বকেই আমরা ভুলে বসে আছি। সারাদিন যাদের দিকে চাইলাম, যাদেরকে আপন মনে করলাম, যাদেরকে নিবিড় করে ভালোবাসলাম, তারা ভালোবাসার পাত্র না। কিন্তু যার অবস্থানে, যার অস্তিত্ব সত্তায় এই প্রীতি, প্রেম, ভালোবাসা, সম্বন্ধ, সেই আত্মার দিকে সারাদিনে একবারও তাকালাম না। যাকে কেন্দ্র করেই সম্বন্ধ, প্রীতি, ভালোবাসা গড়ে উঠেছে, তার দিকে চাইলাম না। এই জন্য বিশ্বকবি হয়তো তার অন্তর চিন্তিত অনুভবে গেয়ে উঠেছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমি দেখতে তোমায় পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। আত্মীয়, কুটুম্ব, স্বজন, স্ত্রী, পুত্র, বান্ধব, তাদের দিকেই চেয়ে থাকলাম, সারাদিন তাদের কথাই ভাবলাম। কিন্তু যার অস্তিত্ব সত্তার কারণে এদের পেয়েছি, এদের প্রতি অনুরাগ, সেই আত্মার দিকে তাকালাম না, আমার দৃষ্টি বাহিরের দিকে। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আত্মা রূপে, সৎমা রূপে তোমার অস্তিত্ব আমার মধ্যে বিদ্যমান ছিল, তাই তো হাসি খেলা, রাগ, অনুরাগ, আনন্দে মেতেছিলাম। আত্মা না থাকলে প্রীতি, ভালোবাসা, অনুরাগ, সম্বন্ধ থাকে কি? এই প্রপঞ্চিক রক্ত মাংসের পচা গলা এই দেহটাকে কে ভালোবাসবে আত্মা না থাকলে? এই জন্য অতি প্রিয়জন মারা গেলে তাকে দেখতে গিয়ে অন্ত্যেষ্টিক্রিয়ায় শ্মশান ভূমিতে গেলে স্নান না করে ঘরে ঢোকে না মানুষ। তখন তার মধ্যে তার প্রিয়তা থাকে না, অশুদ্ধ জ্ঞান করে, মৃত। এই জন্য ব্রহ্মা বলেছেন, প্রভু তুমি আনন্দ এবং প্রেমে, হাসি খেলায় আমার মাঝে ছিলে, কিন্তু দুঃখ এই আমি তোমার কাছে যাইনি। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই কেটেছে দিন হেলায়। কবিগুরু বলতে বলতে বলেছেন, তুমি আছো তাই আমার অস্তিত্ব আছে। এখন এই আত্মতত্ত্ব ভারতীয় দর্শনের, বৈদিক সনাতন দর্শনের মূল দর্শন হলো এই আত্মতত্ত্বের উপরে। এই জন্য প্রায় দেখবেন ভারতীয় সাধক, সাধিকা, মনীন্দ্র, জ্ঞানীন্দ্র, ঋষি আত্মা যারা, তারা প্রায় চক্ষু মুদ্রিত করে বসে আছে। মাঝে মাঝে চোখ বন্ধ করা ভালো, চোখ খোলা রাখলে বাইরে দৃষ্টি যাবে, নিজেকে দেখতে গেলে চোখটা বন্ধ করতে হবে। এই জন্য ভারতীয় ঋষিদের, মনীষীদের দেখবেন
ভগবান শঙ্করের অর্ধনির্মিলিত চক্ষু। নিজেকে দেখবার জন্য এক বুড়িমা আমার কাছে এসেছে, একটু হালকা কথা স্মরণে এলো। বুড়িমা বলছে, ছেলে বৌমা দেখতে পারে না, সংসারে কারো কোনো উপদেশ দেওয়ার প্রয়োজন হলে তারা দেখতে পারে না, গালি দেয়, অভিশাপ দেয়, যন্ত্রণা কাতর, মঙ্গলজি কি করব। আমার হঠাৎ মনে পড়ল, বুড়িমা তুমি বাড়িতে চোখ বন্ধ করে থাকবে, তাহলে অশান্তি মিটে যাবে। এটা সত্য। আমাদের দেশের শাশুড়ি ঠাকুমা যারা বৃদ্ধ হয়েছে এরা বড় চোখ খোলা রাখে। কি এনেছিস খোকা? ওতে বৌমা শাড়ি এনেছিস? এই যে চোখ খোলা না, কে আসছে কে যাচ্ছে, কে আনছে কে দিচ্ছে কে নিচ্ছে, এতেই জঞ্জাল বাঁধে। চোখ বন্ধ করে বসে থাকো, অশান্তি কমবে। বুড়িমা বললেন, বিষয়টা তো সত্য, এগুলি নিয়েই তো বাঁধে। মাঝে মাঝে নিজেকে দেখতে গেলে চোখটা বন্ধ করতে হয়। অন্তর্মনা বলে, একটু সাধু ভাষায় বললে অন্তর্মনা হতে হয়। বাইরে থেকে আমরা দৃষ্টি ফিরাইনি, নিজেকে দেখবার আত্ম অনুসন্ধান আত্ম সাক্ষাৎকারের পথে আমরা অনেকেই হাঁটিনি। এই জন্য বাইরের এই অশান্তি, বাইরের এই ক্ষুদ্রতা সংকীর্ণতা আমাদের অন্তরকে বিষময় করে তুলেছে, জঞ্জাল করে তুলেছে। মাঝে মাঝে নিজের দিকে চাইতে হয়। সুধীজন, ব্রহ্মা বললেন, যাবৎ কৃষ্ণ নতে জনা, ধ্যান দিন শব্দের দিকে। ব্রহ্মা বলছেন, সেই জীবের আত্মারও আত্মা পরমাত্মা, আর পরমাত্মার পরাবস্থা অখিল রসামৃত মরতি রসিকেন্দ্র মৌলি রসিক শেখর মনোহর সুন্দর শ্যাম সুন্দরের দিকে যতদিন মনের গতি না যাবে, মনের ভালোবাসা মনের অনুরাগ যতদিন আত্মারও আত্মা পরমাত্মার পরাবস্থা সচ্চিদানন্দ আনন্দ ঘন রসব্রহ্ম ভগবানের দিকে যতদিন আপনার মনের ভালোবাসার গতি না যাবে, ততদিন অভিশাপ ঘুচবে না। কি অভিশাপ আসবে জানেন? কারণ মনের যে অনুরাগ, মনের যে প্রীতি, মনের যে ভালোবাসা, ওটা গোবিন্দের দিকেই যেতে চাই, আত্মার দিকে যেতে চাই, পরমাত্মার দিকে যেতে চাই। আমরা যেতে দেই না, আর দেই না বিধায় ব্রহ্মা বলছেন তার জীবন, তার সংসার কারাগার স্বরূপ হয়ে গেছে। আচ্ছা, জলের গতি ইতিপূর্বে আমরা বললাম, তার সহজাত স্বভাব নিম্নগামী। সে সমুদ্রে যেতে চায়, নদ নদীতে মিশতে চায়, যায় কিনা? খাল বিল নদ নদী ড্রেন দিয়ে তার গতি। নদ নদীকে আশ্রয় করে সাগরের পানে যেতে। আচ্ছা, লক্ষ্য করুন তো, জলের যে ধারা স্বভাবত নিম্নগামী হতে হতে ড্রেনের মধ্যে একটা ভাঙা আবর্তে আটকে গেল, অথবা গঙ্গার পুতপবিত্র শুদ্ধ জলধারা গঙ্গার তীরে তার স্রোত থেকে বিযুক্ত করে তাকে গঙ্গার তীরে কোনো একটা গর্তের আবর্তের মধ্যে আপনি তাকে বন্দি করে রাখলেন। এতে পরিণতি কি হয়? 1 মাস পরে দেখবেন ওই পুত পবিত্র শুদ্ধ গঙ্গা বাড়ি, যেটা গর্তের আবর্তের মধ্যে আবদ্ধ করে রেখেছেন, ওর নির্মলতা হারিয়েছে, লাল হয়ে গেছে, দূষণ হয়ে গেছে। কিন্তু যে গঙ্গা থেকে জলটা আটকানো হলো, সেই স্রোতস্বিনীর গঙ্গার জল কিন্তু দূষণ। একই তো জল, 1 মাসের ব্যবধানে এটা দূষিত হলো কেন? হলো এই জন্য মূল স্রোতের সাথে ও বিযুক্ত হয়ে গেছে। ঠিক আমাদের ভালোবাসাটা ভগবানকে না দিয়ে আনন্দ ঘন প্রেমময় ভগবানের দিকে ভালোবাসাটা যেতে চায়, তাকে জোর করে যখন স্বার্থ কাম কামনা সম্বন্ধের গর্তে আটকে দেই, তখন মনের যে ভালোবাসা অনুরাগ দূষিত হয়ে যায়। ড্রেনে আটকে গেলে পোকামাকড় জল, ওই জলে পড়লে, ধুলাবালি পড়লে ওটা দূষণ হবে কিনা? আচ্ছা, জলের 3টি ধর্ম প্রধান: স্নান, পান আর জলে স্নান করা যায়, জলে অবগাহন করা যায়, জল পানও করা যায়।
তো যখন গঙ্গার বাড়িটি গর্তের আবর্তে প্রদূষিত হয়ে গেল, ড্রেনের আবদ্ধ জলটি পোকামাকড় প্রদূষিত হয়ে গেল, তখন ওই ধর্ম আর থাকলো কি? স্নানের ধর্ম থাকলো? পানের ধর্ম থাকলো? কিন্তু জলের ধর্ম তো স্নান পান, সেটা থাকলো না কেন? থাকলো না কেন? দূষিত হয়ে গেছে। ঠিক আমাদের অন্তরের অনুরাগ স্বভাবত যখন পরমাত্মার পরবাস্তা ভগবানের দিকে যেতে চায়, যখন নিজ সসুখ বাসনা, দেহ বাসনা, আত্মসুখের কারণে তাকে স্বার্থে আটকে দেই, তখন দূষিত হয়ে যায়। আর দূষিত হওয়ার কারণে মনের সদ্গুণগুলো চুরি হয়ে গিয়ে ওই জলটা যেমন দূষিত হয়ে গেল, তেমন মনের সৎ ভাবনা, সৎ গুণাবলীগুলো চলে গিয়ে ওখানে অসৎ মন তৈরি হয়ে যায়। যেমন ক্ষমা, দয়া, সন্তোষ, এগুলো মনের গুণ। কিন্তু ওই মন ভগবানকে না দিয়ে, ভালোবাসার যথাযুক্ত স্থানে নিযুক্ত না করে, যাকে তাকে ওটি দেওয়াতে দূষিত হয়ে মনের মধ্যে এখন কি এসেছে জানেন? নিষ্ঠুরতা, দয়াহীনতা, ক্ষমা নাই, দয়া নাই, মনে কোনো শান্তি নাই। এর কারণ জল দূষিত করা হয়েছে গর্তে আবর্ত হওয়ার কারণে। আমি জানি না আপনাদের হৃদয়ে একথা পৌঁছাচ্ছে কিনা। ব্রহ্মা বলেছেন, তাবদ গ্রায় দাস তেনা, তেনা মানে চোর। মনটা ভগবানকে না দিলে, ভালোবাসা ভগবানকে না দিলে, মন বলে আমার জায়গায় আমাকে দাওনি, তাই তোমার মধ্যে থেকে আমি তোমার সন্তোষ, গুণ, ক্ষমা, দৈন্য এগুলি হরণ করে তোমার মধ্যে নিষ্ঠুরতা, তোমার মধ্যে ভোগবাসনা, অশুদ্ধতা আমি প্রবেশ করালাম। চোর যখন ঘরে চুরি করে গৃহস্থের, দেখবেন ও মূল জিনিসগুলো চুরি করে নিয়ে যায়, আসবাবপত্র, বস্তুগুলো সব ওখানে ছড়িয়ে ছিটিয়ে ওটা অগোছালো করে যায়। তো মন বলছেন, আমাকে ভগবানকে ভালোবাসাটা দিলে না। আমি যেতে চেয়েছিলাম গোবিন্দ চরণে, আমি চেয়েছিলাম রাধারানীকে ভালোবাসতে, কিন্তু তুমি যেতে দিলে না, আটকে রাখলে। এই জন্য আমি দূষিত হয়ে তোমার সদ্গুণগুলো চুরি করে তোমার মনের মধ্যে অসৎ বৃত্তি প্রবেশ করালাম। জল অশুদ্ধ হলো কিনা? এই জন্য ব্রহ্মা বললেন স্তেনা, তাবদ গ্রাহদাস তেনা। তেনা মানে মন, আমাদের সদ্গুণগুলো চুরি হয়ে গেছে। আজ আমাদের মন সুস্থ না। বাংলাদেশের যারা গবেষণায় আছেন তারা বলছেন প্রায় 30% বাংলাদেশের নরনারী মানসিক অসুস্থ। আমরা জানি না যে আমি অসুস্থ। মানসিক অসুস্থতা আমাদের কাছে ধরা পড়ে না, কিন্তু প্রায় মানুষ এখন শারীরিক অসুস্থতার সাথে সাথে মানসিক অসুস্থ হয়ে পড়ছে। মানুষের নিষ্ঠুরতাকে সব সীমা ছাড়িয়ে গেছে। মা কখনো তার সন্তানকে হত্যা করতে পারে? তাও হচ্ছে। সম্পত্তির জন্য পিতামাতাকেও সন্তান মেরে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে। কারণ মনের অনুরাগ, ভালোবাসা ভগবানকে না দিলে, প্রিয় পরম সুন্দরকে না দিলে, মন সদ্গুণগুলো চুরি করে ওর মধ্যে অসৎ বৃত্তি দিয়ে দেবে। মানসিক রোগগ্রস্ত হতে হবে। আমরা অনেকেই আজ এই মানসিক রোগগ্রস্ত। এই সংখ্যা আরো বাড়বে। এই জন্য মনের ভালোবাসা, এই অনুরাগ, এই প্রীতি, এটা ব্রহ্মাজি বলেছেন কৃষ্ণকে, প্রভু তোমাকে না দিলে এ ভালোবাসা দূষিত হয়ে চুরি করে নিয়ে সদ্গুণগুলো নিয়ে যাবে। ব্রহ্মা আরো একটা কথা বলেছেন, তোমাকে যদি ভালো না বাসতে পারি সংসারে, তবে আমার সংসার হয়ে উঠবে কারাগার। একটা জিনিস জেনে নিন, ব্রহ্মা বলছেন স্তাবদ গ্রাহে নাস্তেনা কারা গৃহম গৃহম। শব্দ বড় মার্মিক। ব্রহ্মাজি তো বেদ বক্তা, আদিগুরু। উনি বলছেন সংসারে যদি তোমাকে প্রীতি না দিই, ভালোবাসা, অনুরাগ, সেবা না করি, তবে সেই সংসার কারাগারে রূপ নেবে। কারাগারটা এখন সংশোধনাগার হিসাবে নামকরণ হয়েছে অনেক জায়গায়। কারাগারের নামটা এখন কি বলা হয়? সংশোধনাগার। তো কারাগারের মধ্যে বিল্ডিং আছে, রঙিন টিভিও আছে, খেলাধুলাও আছে। অনেকের কর্ম নাই, 3 বেলা সরকার তাকে খেতেও দেয়। তো ওখানে কষ্ট পাচ্ছ কেন? বিল্ডিং এ থাকছো,
খাওয়া দাওয়া আছে, বিনোদন আছে, গল্পগুজব আছে, বরঞ্চ ওখানে সংসারের কর্মের দায়িত্ব খুব বেশি নাই। মানুষ কারাগারে শান্তি পায় তো না তার নিজের কুড়ে ঘরে আলয়ে শান্তি পায়? তার কারণ কি? ওখানে তো সব সুবিধায় আছে। বলেন না, কারাগারে কেউ শান্তি পেতে পারে না। তেমনি যদি ভগবানে মনটা না দিতে পারো, ভালোবাসা, প্রীতি, অনুরাগ, সেবা ভগবানকে অর্পণ না করতে পারো, এক কথায় ভালোবাসা যদি ভগবানে নিযুক্ত না করতে পারো, ব্রহ্মা বলছেন সংসার কারাগার হবেই হবে। সংসারে শান্তি নাই মানে আমরা কারাগারে আছি। আরে মানুষ গৃহ নির্মাণ করে, স্ত্রী পুত্র সংসার রচনা করে সুখের নীড়ের জন্য, শান্তির জন্য। আর সংসারে দাবাগ্নির মতো আগুন জ্বলছে, কারণ ওখানে ভগবত প্রীতি বলে কিছু নাই। ব্রহ্মা বলছেন কারাগার হয়ে যাবে। আর এই কারাগার থেকে মুক্তির একমাত্র উপায় ভগবানকে প্রাণ, মন, অনুরাগ, প্রীতি, ভালোবাসা দিয়ে দিন। এর সব থেকে দৃষ্টান্ত স্বয়ং ভাগবতজি দিচ্ছেন। আপনাদের মনে আছে, কংসের কারাগৃহে দেবকী এবং বসুদেব ছিলেন শৃঙ্খলিত, তাদের হাতে পায়ে ছিল বেড়ি। অন্ধকার কারারুদ্ধে বসুদেব দেবকীকে কারারুদ্ধ করেছিলেন ভোজরাজ কংস। ওখানে আলো ছিল না, ওখানে হাতে পায়ে বেড়ি ছিল। কিন্তু লক্ষ্য করবেন, ওই হাতে পায়ে শৃঙ্খলিত ওই প্রতিকূল অবস্থায় তারা ভগবানকে আহ্বান করতে লাগলো, ভজন করতে লাগলো। দেবকী বসুদেব যেন বললেন, যদি সংসার কারাগার হয়েও থাকে, হাতে পায়ে যদি মায়ার শৃঙ্খল উঠেও থাকে, যদি জ্ঞানের আলো নিভে গিয়ে থাকে, তবে এক কাজ করো, ওই কারাগার রূপ সংসার থেকে আমাদের মতো গোবিন্দকে ডাকো, ভগবানকে স্মরণ করো। একটা অজুহাত প্রায় শোনা যায় যে সংসারে মায়া আমাকে বেঁধে রেখেছে, ভগবানকে ডাকবো, উপাসনা করব, সে সুযোগ সংসারে এখন অনেকে